আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই যে সবেদা গাছ আপনারা দেখতে পাচ্ছেন, গতদিনও আমি একটা ভিডিও আপলোড করছিলাম এই সবেদা গাছের। আজকে আসছি, আসলে সবেদাগুলো আপনারা দেখতে পাচ্ছেন একটা তুলেছি, পোক্ত হয়ে গেছে, গাছে পাকেনি, তবে উঠাই নিয়ে বাড়িতে রেখে দেব। দেখা যাক 2 দিন পরে আসলে সবেদাগুলো খাওয়া যায় কিনা। যেহেতু সবেদাগুলো আসলে পোক্ত হয়ে গেছে, আজকে চলে আসলাম সেই সবেদাগুলো উঠাতে। বেশি উঠাবো না, 2-3টা উঠাই নিয়ে যাব। যদি পেকে যায় পরবর্তী দিন আবারও উঠাবো। এই যে আপনাদের সাথে আসলে শেয়ার করলাম, এটা আমাদের মালয়েশিয়ার ফলের বাগান। শখ করে একটা সবেদা গাছ, 2টা বেদানা গাছ, 2টা আমড়া গাছ, 2টা কাঁঠাল গাছ, একটা রামবুতান গাছ লাগিয়েছিলাম। তবে এই প্রথমেই সবেদা গাছে ফল আসছে, আর অন্য গাছে এখনও ফল আসেনি। যেহেতু কলমের গাছ এজন্য দ্রুতই ফল আসছে। আবার নতুন করে সব কচপাতা আসছে এবং কড়ি চলে আসছে। আপনাদের দেখানোর চেষ্টা করবো যে আপনারা দেখেন, এখানে নতুন করে আবারও প্রচুর কড়ি চলে আসছে। এই যে দেখতে পাচ্ছেন 12 মাসি সবেদা এখানে হচ্ছে, পেকে গেছে, নতুন পাতা গজাচ্ছে, নতুন করে ফুল আসছে। এভাবে 12 মাসি সবেদাগুলো হয়। আসলে দেখে অবাক হয়ে যাচ্ছে, প্রচুর পরিমাণে ফুল আবারও চলে আসছে। এইবার দেখো কি সুন্দর হয়েছে কিনা, আগে তুমি চেক করে দেখো। গতদিনের ভিডিওয় আরও একটা জিনিস আপনাদের দেখানো হয়নি, সেটা হচ্ছে সজনো গাছ, বাংলাদেশে খুব পরিচিত। এই যে দেখুন, সজনো গাছ লাগানো হয়েছে, ফুলও চলে আসছে, নতুন পাতা ছেড়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে এখানে আছে যে বেদানা গাছ, এটা গতদিনে দেখাইছিলাম। আজকে দেখুন কি সুন্দর কস পাতা ছেড়ে একেবারে সুন্দর হয়েছে। এপাশে পেয়ারা গাছ আছে। এই যে রামবুতান গাছ, গতদিনের ভিডিওতে আমি এটা অ্যাডজাস্ট করেছিলাম না, আজকে করে দিচ্ছি। এই যে রামবুতান গাছ এখানে। আর এটা হচ্ছে আমাদের পুকুর। হ্যাঁ, এটা আমাদের পুকুর। এখানে অবশ্য মাছ চাষ করা হয় না বললেও চলে, তারপরেও মাছ আছে, আমরা মাছ ছেড়ে দিই। তারপরে এখানে দেখতে পাচ্ছেন কাঁঠাল গাছ 2টা পাশাপাশি আছে। আসলে আমরা কাজের মাধ্যমে পরেও যে সময়টা পাই, চেষ্টা করি কিছু ফল গাছ লাগানোর জন্য। যেহেতু এখানে 12 বছর হয়েছে, এক যুগ হয়েছে এসেছি, যেটা নিজের বাড়িতেও থাকা হয়নি। এই যে দেখতে পাচ্ছেন, আসসালামু আলাইকুম। সকালে যারা ভিডিওটা দেখতেছেন, আমার মতন যারা মালয়েশিয়া আসবেন, আপনি পুষ্করিণীতে ধীরে ধীরে তাজা তাজা মাছ খেতে পারবেন। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? ভালো আছেন? এটা হচ্ছে দরিয়ান গাছ, মালয়েশিয়ান জাতীয় ফল। দেখতে কাঁঠালের মতো, আমাদের দেশে কাঁঠালের মতনই দেখতে, কিন্তু এটা খুবই সুস্বাদু এবং এর ঘ্রাণটা এত বেশি যে মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং আরও অনেক দেশের এয়ারপোর্ট এগুলো নিষিদ্ধ। আবার এটা হচ্ছে মালয়েশিয়ার জাতীয় ফল, বিশেষ করে চায়নারা খুবই পছন্দ করে। আমাদের ফ্যাক্টরির পিছনে আমরা অনেকগুলো গাছ আসলে এখানে লাগানো হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো গাছ লাগানো হয়েছে, এখনও ফল আসেনি। এটা আসলে খুব সুন্দর হয়েছে, হয়তো বা খুব দ্রুতই ফল চলে আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আরও একটা ভিডিও লাস্ট আমি দেখাচ্ছি, যে আমার নিজের হাতের লাগানো কলা গাছ, সেটা আসলে খুবই সুন্দর হয়েছে।